আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপসিকাম আর আলু দিয়ে তৈরি। ক্যাপসিকাম আলুর এই রেসিপিটা তোমরা যে কোনো রুটি, লুচি, পরোটার সঙ্গে সাইড ডিশ হিসাবে খেতে পারো। এটা খেতে খুবই সুন্দর হয়, খুব বেশি মশলার কিন্তু এখানে প্রয়োজন হয় না, আর রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজি রেসিপি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই সময় শীতের সময় কিন্তু অনেক সময় নানান রকম সবজি আমরা খেয়ে থাকি, তার মধ্যে এটাও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে চলো দেখিয়ে দিই আমি এটা কিভাবে তৈরি করলাম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এইভাবে ডাইস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেবো। রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি সর্ষের তেল দিয়েই করছি। তোমরা চাইলে অন্যান্য তেলেও করতে পারো। সামান্য একটু জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। আমি আগেও বলেছি খুব বেশি মশলার প্রয়োজন নেই, কিন্তু শেষে যে আমি মশলাটা যোগ করব সেটা দিলেই কিন্তু এই তরকারিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আলুগুলোকে আমি একটু ভেজে নেব, সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ। নুনের ব্যবহারটা সবসময় বুঝে শুনে করবে, কারণ এখানে বারবার আমি নুনের ব্যবহার করব, কিন্তু খুব অল্প পরিমাণে। নুন আর হলুদ দিয়ে আলুটাকে মোটামুটি একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ফেলবো না, তবে একটু ভাজা ভাজা করে নেব, যাতে সামান্য একটু রং এর গায়ে ধরে। আলুটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এর মধ্যে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, 6 থেকে 7টা কোচানো রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে রাখা। আমি এখানে আদার ব্যবহার করিনি, আদাটা দিলে খুব একটা ভালো লাগে না, তোমরা চাইলে আদা দিতে পারো, তবে আদা না দিলেই খেতে বেশি ভালো হবে। এবার এই মশলার সাহায্যে আমি কিন্তু এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আবার কিছুক্ষণ সময়ের জন্য। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ফেলার প্রয়োজন নেই, সামান্য একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। আলুটা এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি, আলুটাকে পরে আমরা সিদ্ধ করে নেব, আগে একটু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা এর কালারটা চেঞ্জ করে ফেলবে, তখন আমি এখানে সেই কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর কিন্তু আমি বীজ ফেলে নিয়েছি, বীজটা অবশ্যই ফেলে নেবে। টমেটোর বীজ খাওয়া একটুও ভালো না, সেই জন্য বীজটাকে সবসময় ফেলে ব্যবহার করবে। এবার এই সমস্ত সবজি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এমনভাবে ভাজবে না যাতে ক্যাপসিকামটা গলা গলা হয়ে যায়। ক্যাপসিকাম গলে গেলে কিন্তু বা পেঁয়াজটা গলে গেলে কিন্তু এটা টেক্সচারটা খেতে ভালো লাগবে না, একটা ক্রাঞ্চি ভাব থাকবে, সেই সময় এটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম আবারও সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর একটুখানি নুন, আর দিয়ে দেবো প্রয়োজন মতন একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আর যে যার স্বাদ মতন আর প্রয়োজন মতন লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। ঝাল যে যার নিজেদের স্বাদ মতন ব্যবহার করবে। এবার ভালো করে এই মশলাটা দিয়েও আমি কিন্তু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, বিশেষ করে আলুটা। টমেটো আর ক্যাপসিকামটা গলে না গেলেই ভালো হয়, ওটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যে পেঁয়াজটা আমি ডাইস করে দিয়েছিলাম, মানে খোলাটা ছাড়িয়ে একটু বড় বড় করে দিয়েছিলাম, সেটাও যদি সম্পূর্ণ গলে যায় খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ সময়ের জন্য 3 থেকে 5 মিনিট সময়ের জন্য আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখো জলটা ফুটে উঠেছে, চাইলে তোমরা একটু গরম জল ব্যবহার করতে পারো, আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি।
গরম জলে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আমি নর্মাল জল ব্যবহার করেছি। ফিরে আসলাম দেখো 3 মিনিট বাদে। জলটা বেশ টেনে গেছে। আর এখানে আমি দেখে দিচ্ছি এখন কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু গলে যায়নি, সেরকমই রয়েছে, সামান্য একটু নরম হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এবার ফুল আছে রেখে কিছুক্ষণ সময় এটাকে করে নিতে হবে। এবার আমি এর মধ্যে এই যে মশলা ম্যাজিকটা দেখছো এটা যোগ করে দিলাম। এইটা যোগ করে দিলে কিন্তু এর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। কেউ যদি কখনো এইভাবে ক্যাপসিকাম আলুর তরকারি না তৈরি করে খেয়ে থাকো, একবার অবশ্যই ট্রাই করবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু এর মধ্যে অনেক রকম মশলাই মেশানো থাকে, সেহেতু আলাদা করে কোনো মশলা মেশাবার আর প্রয়োজন হয়নি। আমার গলাটা এখন একটু ডিস্টারবেন্স আছে বন্ধুরা, সেই জন্য একটুখানি এরকম শোনাচ্ছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে। রুটি, লুচি, পরোটার সাথে খেতে এটা কিন্তু খুব সুন্দর লাগে। কারোর যদি পছন্দ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। রান্নাটা আমার কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে, কারণ আমি ফুল আছে 5 মিনিট এটাকে একটু নাড়িয়ে নিয়েছি। আজকে এই রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, দেখে নাও এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।